আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী বন্ধুরা, আজকে আমরা জানবো মুনাফিকের আলামত কি। বিশুদ্ধ হাদিস গ্রন্থে মুনাফিকদের কয়েকটি বৈশিষ্ট্যের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে উক্ত হাদিসগুলো উল্লেখ করেছেন। তার ভিতর থেকে আমরা কয়েকটি আলামতের কথা আজকে বলবো, যেই মুনাফিকের আলামতগুলো আমাদের মধ্যেও বিদ্যমান রয়েছে কিনা আমরা এই বিষয়ে খুব সহজে পর্যবেক্ষণ করতে পারবো, যদি আমরা জানতে পারি যে মুনাফিকদের আলামত কি কি। সহিহ বুখারীর 32 নং হাদিসের বর্ণনায় রয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, তিনটি। এক নম্বর হলো ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। এক নম্বর আলামত হলো কথা বললে মিথ্যা কথা বলে। দ্বিতীয় নম্বর আলামত ওয়াদা দিলে ভঙ্গ করে। তৃতীয় নম্বর আলামত আমানতের খেয়ানত করে। এই তিনটি আলামতই যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, আমাদের অনেকের ভিতর কিন্তু বিদ্যমান রয়েছে। আরেকটি আলামত সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে রয়েছেন। আরেকটি আলামত হলো মুনাফিকেরা কথায় কথায় মানুষকে গালিগালাজ করে, গালমন্দ দেয়। এই চারটি হলো বিশুদ্ধ হাদিস গ্রন্থে মুনাফিকদের আলামত। আমাদের ভিতর যদি উক্ত আলামতগুলো থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের জন্য উচিত হচ্ছে এই মুনাফিকের আলামতগুলো বর্জন করে একজন পাক্কা ইমানদার হওয়া। মুনাফিকদের আলামত বর্জন করার একটি সহজ পদ্ধতি আজকে আপনাদেরকে আমি বলবো। সেটি হলো, আমরা এই চারটি কাজ আমরা করব না আজ থেকে, তাহলে মুনাফিকদের আলামতি থেকে আমরা আরোগ্য পাবো বা বর্জন করা হয়ে যাবে। আরেকটি হাদিস গ্রন্থে একটি পদ্ধতির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটি জামে তিরমিজির 241 নং হাদিসের বর্ণনা রয়েছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জামে তিরমিজি করেছেন। সহিহ তিরমিজি শরীফের এই হাদিসটি উল্লেখিত আছেন। হাদিসটি বর্ণিত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনাফিকদের আলামত দূর করতে হলে কি আমল করতে হবে এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল্লাহি রাবাইনা ওয়া মান ফি জামাতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুন মিনান নার ওয়া বারাআতুন মিনান নিফাক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি তাকবীর উলার সাথে লাগাতারে 40 দিন জামাতে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে মুনাফিকের আলামতি থেকে মুক্তি দান করবে এবং তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যদি জামাতের সঙ্গে নামাজ পড়ি, অবশ্যই আল্লাহ তাআলা এই ক্ষেত্রে আমাদেরকে মুনাফিকের নাম থেকে, মুনাফিকদের লিস্ট থেকে আমাদের নামটা কেটে দিবে এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে। সেক্ষেত্রে আমলটি হচ্ছে 40 দিন লাগাতারে নামাজ পড়া জামাতের সঙ্গে। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকের আলামতি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক।